একদিন এই গোলাপী সিংহটা ঘুরতে ঘুরতে একটা ভূতের বাড়িতে চলে যায়। এরপর রাত 12টা বাজলেই সেখানে একটা ঘড়ি বেজে ওঠে। তখন সেই ঘড়িটা বাজার কারণে কফিনের ভিতর থেকে অনেক ভয়ঙ্কর একটা ভূত বেরিয়ে আসে। আমারে চিনছস? এরপর সেই ভূতটা গোলাপী সিংহটাকে দেখার পর অনেক লোভে পড়ে যায়। তখন সে গোলাপী সিংহটা রক্ত খাওয়ার জন্য জাদু দিয়ে বাদুর হয়ে যায়, কিন্তু গোলাপী সিংহটা তাকে মশা মনে করে বিষের স্প্রে মেরে দেয়, যার কারণে ভূতটা সেখান থেকে পালাতে গিয়ে পানির মধ্যে পড়ে যায়। কিন্তু তখন একটা ভয়ঙ্কর শার্ক এসে ভূতটাকে খাওয়ার জন্য আক্রমণ করে দেয়। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সেই সাপ কিন্তু সে ভূতটাকে গিলে ফেললেই ভূতটা তার পেটের মধ্যে ব্লাস্ট হয়ে যায়। দিন গোলাপী সিংহটা আয়নাতে দেখতে পায় তার পেট অনেক ফুলে গিয়েছে, যার কারণে তার মনে হচ্ছিল সে অনেক মোটা হয়ে যাবে, যার কারণে সে পেট কমানোর জন্য জিমে চলে যায়। এরপর পেট কমানোর জন্য ব্যায়াম করতে শুরু করে দেয়, 1 2 3 4 যার কারণে তার পায়ের নিচে থাকা লোকটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর সে ডাম্বেল উঠাতে গিয়ে অনেক চেষ্টার পরেও ডাম্বেলটাকে উঁচু করতে পারে না, যার কারণে সে তার মাথার বুদ্ধি দিয়ে ডাম্বেলটাকে উঁচু করে ফেলে, যার কারণে ডাম্বেল তার হাত থেকে ছুটে এই লোকটার মাথার উপরে পড়ে যায়। এরপর সে একটা রাবারকে টেনে টেনে ব্যায়াম করতে শুরু করে দেয়, কিন্তু যখনই সে রাবারটাকে তার পুরো শক্তি দিয়ে টানতে শুরু করে ঠিক তখনই সেই রাবারটা ছুটে যায়, যার কারণে তার মাথাটা পোস্টার যুক্ত দেয়ালের মধ্যে ঢুকে যায়। এরপর তার জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে তার বডি বানানো হয়ে গেছে। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন। দিন এই কুমির তার টিমগুলোকে নিয়ে নদীর কিনারে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই তার একটা টিম লাফ মেরে নদীর পানিতে পড়ে যায়। এরপর টিমটা পানির সাথে ভাসতে শুরু করে দেয়। ঠিক তখনই এই ঘরের ভিতর থেকে বিড়াল ইঁদুরটাকে তাড়াতে শুরু করে দেয়। তখন বিড়ালটা ইঁদুরটাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে একটা ড্রেনের মধ্যে ফেলে দেয়। তখন কুমিরের টিমটাও সেই ড্রেনের মধ্যে পড়ে যায়। এরপর ইঁদুরটা সেই টিমটাকে ঘরে নিয়ে সেই টিমটার উপরে আরাম করে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে সেই টিমটা কাঁপতে শুরু করে দেয়। তখন সেই ডিম ফুটে কুমিরের বাচ্চা বের হলে ইঁদুরটা বাচ্চাটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন বাচ্চাটা ইঁদুরের কাছে গেলে ইঁদুরটা তাকে চিপস খাওয়াতে শুরু করে দেয়। ঠিক তখনই চিপস শেষ হয়ে যায়। এরপর এই বিড়ালটা খাবার খাওয়ার জন্য তার মালিকের কাছে চলে যায়। তখন মালিক বিড়ালটাকে একটা মাছ খেতে দিলেই সেই কুমিরের বাচ্চাটা মাছটাকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। এরপর বিড়ালটা তাকে ধরার জন্য ইঁদুরের গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু কুমিরটা তার হাতে কামড় দিলে সে লাফ মেরে তার মালিকের কোলে চলে যায়। তখন পড়ে যাওয়া মাছগুলোকে কুমিরের বাচ্চা এসে জলদি করে খেয়ে ফেলে। এরপর মা কুমিরটা যখন তার বাচ্চাদেরকে গুনতে শুরু করে তখন সে বুঝতে পারে তার একটা বাচ্চা হারিয়ে গেছে, যার কারণে সে তার বাচ্চাটাকে খুঁজতে শুরু করে দেয়। তো বন্ধুরা, আসল মজা তো হবে তখন যখন কুমিরটা তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে বিড়ালের বাড়ি চলে যাবে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।